যদি একবার আমি দেখেছি বাড়িতে ডাক্তার বুদ্ধি এসেছে, তাহলে কিন্তু আমি কয়ে দিলুম ওই বউকে না, আমি একেবারে জ্বর গায়ে এই বাড়িতে, ও সাথে তোমাকেও। লাজু, এ কি রে লাজু, তুই কাঁপছিস কেন? হ্যাঁ, এ কি রে লাজু, তোর তো দেখছি ধুম জ্বর রে। হ্যাঁ, খুব শীত করছে, ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, ঘুমবো। আমার ক্লাসে যেতে হবে, ডিসেকশন, অনাস্টমীর পরীক্ষা দিতে হবে। Molecular and functional organization of cells দেখতে হবে। এ আবার কি বকছে এসব? বুঝতে পারছি না মা, মনে হয় জ্বরের করে ভুল বকছি। আমি কথা বলিনি, তাই রেখে গেছে, চলে গেল। আমরা কি বলছে রে? কে রেগে যাবে? আমি কি জানি বলো তো মা, হয়তো কোনো টিচারের কথা বলছে। বেচারি ক্লাস করতে পারছে না বলে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে, আর জ্বরের গোড়েই হয়তো কথাগুলো বেরিয়ে আসছে। দেখে আর বাঁচি রে বাপ। কই, সংসারের কথা ভেবে তো মনে একটুও কষ্ট পায় না। সারাদিন খালি মাথায় ওই কলেজ আর ক্লাস, এই খালি গুড়গুড় করছে। সুদেব, একটা কথা একেবারে কান খুলে শুনে রাখ। বউয়ের জ্বর জ্বালা হয়েছে বলে না ডাক্তার বদ্যি ডাকতে যেওনি যেন। আমাদের এত পয়সা নেই কো যে সামান্য জ্বর জ্বালায় বাড়িতে ডাক্তার বদ্যি আসবে। যদি একবার আমি দেখেছি বাড়িতে ডাক্তার বদ্যি এসেছে, তাহলে কিন্তু আমি কয়ে দিলুম ওই বউকে না, আমি একেবারে জ্বর গায়ে এই বাড়িতে, ও সাথে তোমাকেও একেবারে দরজা দিয়ে দূর করে দেবো। মনে থাকে জানো।